মসজিদের ভিতরে ক্রয় বিক্রয় করা যাবে না। মসজিদের ভিতরে কোন জিনিসের ক্রয় বিক্রয় করা যাবে না। মসজিদের বাইরে চলে যাবে। নিলাম অনেক সময় অনেকে মসজিদের ভিতরে করা শুরু করে, কখনো এগুলি করবেন না। মসজিদের বারান্দা থেকে একটু সামনে দাঁড়ায়া এটা করবেন। তিরমিজি শরীফে এই ব্যাপারে নবীজির পক্ষ থেকে নিষেধ আছে। আল্লাহর নবী নিষেধ করছে মসজিদে ক্রয় বিক্রয় করা যাবে। মসজিদে কথা বলা যাবে, কিন্তু দুনিয়াবি কথা বলার যে মজলিস, মসজিদে যদি কোথাও দেখেন যে 8-10 জন 5-6 জন মিলে একসাথে দুনিয়াবি কথা বলতেছে, তখন আল্লাহর নবী বলছে তোমরা ওই মজলিসে বসবে না। ওই তাদের লোক যারা এখানে কথা বলতেছে দুনিয়াবি কথা, এই মজলিসে তোমরা বসবে না। এবং যে আল্লাহর হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, সহিহ ইবনে হিব্বানের মধ্যে উল্লেখ, এটা বিশুদ্ধ হাদিস, যে শেষ জামানায় এমন কিছু লোক বের হবে যারা মসজিদের ভিতরে গোল হয়ে বসবে এবং তাদেরই বসার ভিতরে দুনিয়া হাসিল ছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। তোমরা তাদের সাথে বসবে না, নবীজি নিষেধ করেছেন। দুনিয়া হাসিল ছাড়া তাদের এই মসজিদে বসার পিছনে কোনো উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। ওই যে গাট্টিওয়ালারা, সাড়ে 1400 বছর আগে আমার নবীজি ভবিষ্যৎবাণী করছে, এরা গোল হয়ে মসজিদে বসে বিভিন্ন ধরনের কথা বলবে, তাদের এই বসার পিছনে দুনিয়া হাসিল ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। আল্লাহর নবী নিষেধ করেছে তোমরা তাদের সাথে বসবে না। আশা করি আমার ভাইয়ের প্রশ্ন অনুযায়ী উত্তর পেয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। অনেকে বলে নবীজি মিরাজ শরীফের স্বপ্নের যুগে হয়েছে, বিষয়টি কতটুকু সঠিক? যারা বলবে নবীজির মিরাজ শরীফ স্বপ্নের যুগে হয়েছে, এগুলি সুন্নি হতে পারে না, এগুলি গোলালু। এগুলি কি হলো? গোলালু, এগুলি সুন্নি না। আমার দয়াল নবীজির মিরাজ শরীফ হয়েছে সশরীরে। ইন্নাল ইসরা বিজাসাদিহি ওয়া রূহিহি, নবীজির ইসরা মিরাজ শরীফ হলো সশরীরে, রূহ মুবারক এবং দেহ মুবারক নিয়ে সশরীরে। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা নবীজির মিরাজকে সশরীরে বুঝাইবার জন্য দুইটা শব্দ প্রয়োগ করেছেন। এক নম্বর হলো সুবহানা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আশ্চর্যজনক একটা ঘটনা। স্বপ্নের যুগে মিরাজ এটা আশ্চর্যজনক কোনো বিষয় না, কারণ স্বপ্নের যুগে মিরাজ নবীদের হয়, অন্যান্য নবীদেরও হয়েছে। স্বপ্নের যুগে মিরাজ ওলি আল্লাহদেরও হইতে পারে, কিন্তু নবীজির স্বপ্নের যুগে মিরাজ হলে এটার আশ্চর্যজনক কি হবে? এটা আশ্চর্য কিছুই না। নবীজির মিরাজ যেহেতু সশরীরে, এই জন্য এটা আশ্চর্যজনক বুঝাইবার জন্য আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ বলেছেন আসরা বিআবদিহি, আব্দুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আব্দুন ওই ব্যক্তি যার রূহ এবং দেহ দুইটা একসাথে আছে, কারণ রূহের শুধু রূহের ইবাদত নাই, দেহ ছাড়া শুধু রূহের কোনো ইবাদত নাই, অথবা রূহ ছাড়া মরা লাশেরও কোনো ইবাদত নাই। যার রূহ এবং দেহ দুইটা একসাথে আছে তাকে ইবাদত করতে হয় এবং তাকে আব্দুন বলা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা নবীজির মিরাজ শরীফকে সশরীরে বুঝাইবার জন্য আবদিহি শব্দ ব্যবহার করেছেন। আসরা বিআবদিহি, এবং ঊর্ধ্বগমনের উপরে বিষয়টা ফাআউহা ইলা আবদিহি মা আওহা। অতএব নবীজির সম্পূর্ণ মিরাজটা হলো সশরীরে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। এটা যারা মানবে না, এগুলি সুন্নি হতে পারে না, তাদের পিছনে আমরা নামাজ পড়তে রাজি না। ঠিক কিনা বলেন? বেজাল নবী বেজাল। এরপরে লিখেছেন, সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন ওয়ালাইকুম সালাম। শবে বরাতের নামাজ কত রাকাত? শবে বরাতের নামাজের রাকাত সংখ্যা নিয়ে উলামায়ে কেরাম নির্ধারিত করেননি, কারণ হাদিস শরীফে নবীজি রাকাত ছাড়াই নামাজ পড়তে বলছেন। ফাকুমু লাইলাহা, তোমরা এই রাতের বেলাটা কিয়াম করো, নামাজ পড়তে থাকো। এখন 12 রাকাত করলে তো 12 রাকাত করে ছেড়ে দিবেন, আর পড়বেন না। আমার নবীজি কইছে শুধু 12 রাকাত না, 20 রাকাত না, যতদূর পারো পড়তে থাকো, কোনো লিমিট নাই।
কথা বুঝছেন? শবে বরাতের নামাজ আপনি যতটুকু শরীরে কুলায় ততটুকুই পড়তে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন, আমিন বলেন। সালাম লিখেছেন আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। আল্লাহ পাক আমাদের নবীর উপরে দরুদ পড়ে, অন্য অন্য নবীদের উপর কি দরুদ পড়েন? অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা দরুদ পড়েন এই ধরনের কথা কোরআনে নাই। সেই হিসাবে আমরা অন্যান্য নবীদের উপরে সালাত পড়েন এটা বলতে পারি না। তবে অন্যান্য নবীদের উপরে আল্লাহ নিঃসন্দেহে রহমত নাজিল করেছেন, অবশ্যই রহমত নাজিল করেছেন। সেই হেতু সালাতের একটা অর্থ রহমত, সালাতের একটা অর্থ কি? রহমত। ওই অর্থগত দৃষ্টিতে অবশ্যই অন্যান্য নবীদের উপরে আল্লাহ তাআলা সালাত বর্ষণ করেছেন, রহমত বর্ষণ করেছেন। কিন্তু লফজান একেবারে খাস করে আমাদের নবীর বিষয়টা স্পেশাল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমাদের নবীর উপরে দরুদ পড়েন। এটা একেবারে ডাইরেক্ট ঘোষণা এসেছে। এখন যদি বলি অন্য নবীদের উপরে সালাত পড়েন না, এটা ভুল হবে না, আবার সঠিকও হবে না। ব্যাখ্যা সাপেক্ষ অন্য নবীদের উপরে সালাত আল্লাহ তাআলা বর্ষণ করেছেন, রহমত বর্ষণ করেছেন। এইজন্য এটা নিয়ে বার্গেনিং এ যাবেন না, কারণ নবুয়তের ইজ্জতের ব্যাপার, নবুয়ত রিসালাতের ইজ্জতের ব্যাপার। এখানে যদি একটু তনকিস হয়ে যায় তাহলে মজাইবো সালা যাব, সব জায়গায় কথা বেশি পণ্ডিতি করা উচিত না। কথা বুঝছেন? একবার এক ভেজাল লাগছিল যে কোরআন শরীফ বড় না নবী বড়, কোরআন বড় না নবী বড়, এটা একটা ভেজাল লাগছিল। মনে আসেনি? আপনারা জানি না। কেউ কইতেছে নবী বড় কোরআন ছোট, আবার কেউ দাবি করতেছে কোরআন বড় নবী ছোট। এই যে বড় ছোট করতেছেন এই জিনিসটাই খারাপ, এই জায়গাটাই যাওয়া যাবে না। কোরআনের হাল আছে দুইটা। এখন কোন হালকে আপনি? কোরআন তো কালামুল্লাহ, কালামে কাদিম। আল্লাহ যেমন কাদিম, আল্লাহর কালামও কাদিম। কাদিম মানে অবিনশ্বর, সৃষ্টি না। কোরআন সৃষ্টি নয়। কোরআনের যে মূল অক্ষর, যেটা লৌহে মাহফুজের কোরআন, হাফেজে কোরআনের সিনার ভিতরে কোরআন আছে অক্ষরবিহীন, কিন্তু সিনার ভিতরে আছে। মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে না? মোবাইল জ্বালাইলে দেখা যায়, নাইলে বন্ধ। খুঁজো বাংলো ভাইতাম না খুঁজা। তো এই যে হাফেজ সাহেবের সিনার ভিতরে কোরআন আছে, লৌহ মাহফুজের কোরআন, এটা হলো অক্ষরবিহীন, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটাকে সৃষ্টি বলা যাবে না। ওই কোরআন আল্লাহ যেমন স্রষ্টা এবং কোনো কিছুর সাথে তুলনা চলবে না, কালামুল্লাহকে কোনো জিনিসের সাথে তুলনা দেওয়া যাবে না। তবে কোরআনের আরেকটা হাল হলো বাহ্যিক হাল, যেটা এই যে কাগজ কালির কোরআন, এটা কাগজ মাখলুক, কালিও মাখলুক। এই কোরআনের চেয়ে আমার নবীর মর্যাদা বড়। হাল বুঝতে হবে। হাল না বুঝে আন্দাজে যদি কোন নবী ছোট কোরআন বড়, আবার কোরআন বড় নবী ছোট, নবী বড় কোরআন ছোট, তাহলে কিন্তু বেয়াদবি হওয়ার সম্ভাবনা আছে। সব জায়গায় মাস্টারি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। প্রশ্নগুলি মাশাআল্লাহ খুব শিক্ষণীয় প্রশ্ন। প্রশ্ন এখানে কয়েকটা আছে। এলুমুল গায়েব ও নাকি এলুমুল গায়েব না আলিমুল গায়েব নবী জানে, না ইলমুল গায়েব নবী জানে আর আলিমুল গায়েব নবী জানে কিনা? ও বুঝতে পারছি যে ইলমুল গায়েব নবীজি জানে কিনা, এটাই মনে হয় প্রশ্নটা। ইলমুল গায়েব মানে গায়েবের জ্ঞান, এটা নবী জানে কিনা? উত্তর হলো অবশ্যই নবীজি জানে। ইলমে গায়েব আল্লাহ নিজে আমার নবীরে জানাইছে। আল্লাহ যদি জানায়, নবী যদি জানে, এখানে আমাদের আপত্তি করার কিছু আছে? আপনি ফেস ধরবেন কোরআনের আয়াত দিয়া, ভাই ফেস একটা দিয়ে ধরলে আরেকটা তো ছুটান যায়। মনে রাখেন বাঘের উপরে টাক আছে, বাঘের উপরে টাক আছে, আপনি ফেস দিয়ে ভাবতেন না। এটা দয়াল নবীর ইজ্জতের ব্যাপার। আপনি দলিল দিবেন, قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। নবী গো আপনি বলে দেন আসমান জমিনের গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দিবেন এই দলিল যে আল্লাহ ছাড়া আসমান জমিনের গায়েব কেউ
জানে না আমরা কোন সূরা, যে সূরা এই আয়াত আছে ওই সূরার 10টা আয়াত পরে আরেকটা আয়াত আছে, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। আসমান জমিনে এমন কোন গায়েব নাই, আসমান জমিনের এমন কোন গায়েব নাই যা কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি। তাহলে কোরআনের ভিতরে আসমান জমিনে সব গায়েব আছে, কোরআনের ভিতরে আসমান জমিনে সব গায়েব আছে। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ নিজে আসমান জমিনে সব গায়েব বলা কোরআন আল্লাহ নিজে আমার নবীরে জানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ কর। তাহলে গিট্টু কিন্তু খুলে গেল, আল্লাহ জানায় দিলে আপনার এখানে কোনো কথা বলার সুযোগ নাই। কুরবানির সময় শিং ছাড়া গরুর কুরবানি হবে কিনা? শুনেন, না এটা হাসার বিষয় না, হাসতেছেন কেন? এটা জরুরি বিষয়। কুরবানির সময় অবশ্যই 2টা শিং থাকতে হবে। শিংয়ের একটা শিং ভাঙার ক্ষেত্রে 1/3 যদি ভাঙা হয়, 3 ভাগের 1 ভাগ ভাঙা হয়, অসুবিধা নাই, কুরবানি হবে। কিন্তু যদি 3 ভাগের 2 ভাগ ভাঙা হয় তাহলে এটা মাকরুহ হয়ে যাবে। বুঝতে পারছেন? বুঝেন নাই? শিংয়ের 3 ভাগের 1 ভাগ ভাঙা, 2 ভাগ আছে, এটা দিয়ে কুরবানি হইব। কিন্তু 3 ভাগের 2 ভাগ ভাঙা, 1 ভাগ আছে, এটা দিয়ে কুরবানি মাকরুহ হয়ে যাবে। ক্লিয়ার হইছে না? বুঝছেন না? আসমান জমিন সৃষ্টি হওয়ার আগে, মানে সৃষ্টি হওয়ার আগে 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে কোন কোন শব্দের কারণে? আপনার এই প্রশ্নটার ভিতরে ভুল তথ্য আছে। 18,000 মাখলুকাত এই কথাটাই ভুল। 18,000 মাখলুকাত, 80,000 আলম, এই কথাটা যারা বলে গেছে এটা ওনাদের ব্যক্তিগত মত, এটা কোরআন হাদিসের কথা না। মাখলুকাত আরো অসংখ্য। সূর্যকে কেন্দ্র করে সৌরজগৎ, একটা সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, এটাকে বলা হয় সৌরজগৎ। এরকম অসংখ্য সৌরজগৎ, কোন 18,000 আর 20,000 না, অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়। একটা গ্যালাক্সির ভিতরেই তো আপনার 18,000 চাইতেও বেশি আছে। এরকম অসংখ্য গ্যালাক্সি আবার একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়। অসংখ্য মাল্টিভার্স একসাথে মিলে একটা সুপারভার্স হয়। এরকম আরো বহু ভার্স আছে যার সবগুলো হলো প্রথম আসমানের নিচে। আপনার 18,000 মাখলুকাত, এটা তো আপনার একটা গ্যালাক্সির ভিতরে আছে, বেশি আছে। বলে যে হুজুরে মুখে কইছে, ওরা ভুল কইছে না। ওলি আল্লাহদের মধ্যে সবার বেলায়েতের রেঞ্জ এক সমান না। কথা বুঝছেন না আপনারা? সব ওলি আল্লাহদের বেলায়েতের পাওয়ার এক সমান। কোন কোন ওলি আল্লাহদের বেলায়েতের রেঞ্জ আছিল 18,000 মাখলুকাত পর্যন্ত। ওই পর্যন্ত ওনারা খবর জানছে, এর বাইরে ওনারা টাওয়ার যায় নাই, রেঞ্জ নাই। কিন্তু রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে আমরা জানতে পেরেছি, বর্তমানে অসংখ্য আউলিয়া কেরাম থেকে আমরা জানতে পেরেছি সৃষ্টি জগৎ অগণিত। সৃষ্টি জগৎ কি? অগণিত। এটা গণার ক্ষমতা আমরা কারো। এজন্য 18,000 মাখলুকাতের কথাটাই হলো এটা অনুমান ভিত্তিক, অথবা কোন কোন ওলি আল্লাহদের একটা ব্যক্তিগত মতামত। এখন এটা নিয়ে আবার হয়তো ওয়াজ বানাইছে কেউ, 18,000 মাখলুকাত এমন হইছে, হেমন হইছে, এমন হইছে, এগুলিও মনে করেন বেজাল আছে, বুঝছে? আমি কইলে তো আবার ঝামেলা। আমরা তো না, উল্টা পাল্টা ওয়াজ কইরা লাই ধরি, তো ধরলে আবার আমরা বিরুদ্ধে লাগে। ওয়াজ তো খালি করলই তো না, বহু ভুল ওয়াজ আছে আমরা সমাজে, মন গড়া ওয়াজ। এজন্য শায়েখ মানতে, মুর্শিদ মানতে খুব হুঁশিয়ার, যার তার কাছে হাত দেওয়া যাবে। আমি এগুলি ধরি তো, অনেক বড় বড় বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তারা ভুল ওয়াজ করে। আপনারা একটা ওয়াজ শুনছেন না যে সুলাইমান নবী মানুষ এবং জিন সহ সব মানুষের এক বেলা খাওয়াবার জন্য দাওয়াত দিয়েছিল? শুনছেন না? আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমার বড় শখ, আপনার সৃষ্টি জগৎকে এক বেলা খাবার খাওয়াবো। আল্লাহ না করছে যে তুমি পারতা না। সুলাইমান নবী কইছে, আল্লাহ একবার অনুমতি দেন না। আল্লাহ কইছে, আচ্ছা তুমি চেষ্টা করো।
সব জিন জাতিরে জমাইছে, জমায় 6 মাস লাগাইয়া খাবার রান্না করছে। কয় মাস? বড় বড় ডেক দিয়া সারা পৃথিবীতে রান্না করছে 6 মাস। রান্না করার পরে আল্লাহ জিজ্ঞাসা, আল্লাহ সর্বপ্রথম কারে খাওয়াইতাম? আল্লাহ কইছে, আমার একটা মাছ আছে, এই মাছটার আগে খাওয়াও। তিমি মাছ, মাছে গেছে, খাওয়ান দাও। 6 মাসে যা রান্না করছে সব দিছে, খাওয়ার পরে তিমি মাছ খাওয়ার পেট পড়ছে না, আরো দাও। সুলাইমান নবী তখন নাকি বলতেছে, আল্লাহ আমার তো সব শেষ, আপনার এক মাস এই সব খাইলেছে, পেট বলে ভরছে না, আরো লাগবে বলে। তো আর অন্যরা তো বাকি রয়েছে। এর কাহিনী শুনছেন না আপনারা? পুরোটা কাঁচা মিশা কথা। কিন্তু আমি যতদূরই বলছি আপনাদেরকে, যদি আর একটু রসকস লাগাই বলতাম, ওয়াজের একটা রসকস আছে না, লাগাই বললে আপনারা সুবহানাল্লাহ জ্বর বয় দিতে নেন। কিন্তু আসলে এগুলি মন গড়া বানোয়াট ওয়াজ, মিথ্যা ওয়াজ। কোন নবী কখনো আল্লাহর ইচ্ছার বাইরে যায়? আল্লাহ বলছে তুমি পারবা না, আর সুলাইমান নবী বলবে আমি পারবো, অনুমতি দেন। এটা তো হতেই পারে না, এটা নবুয়তের শান নয়। নবীরা কখন আল্লাহর ইচ্ছার বাইরে চলে না। 6 মাস খাবার রান্না করছে। আচ্ছা আপনারা বলেন, মাছ কি রান্না করা খাবার খায়? 6 মাস রান্না করছে। এই 6 মাস আগের রান্না ফ্রিজ ছাড়া কেমনে থাকছিল? ওই সময় কি ফ্রিজ আসছিল? এই 6 মাসের খাবার থাকলো কেমনে? যদি কোন যে না, সারা পৃথিবী আল্লাহ বানাই দিয়েছিল, তাহলে মানুষ বাঁচত কেমনে? ফ্রিজের মতো যদি ঠান্ডা হয়ে যায়, মানুষ বাঁচবো? ভুল যে ভুল, এটার পিছনে আলামত আছে অনেকগুলো। এই জন্য বলি, ওয়াজ অনেক রকম আছে, সব ওয়াজ আমরা করি না। যে হুজুর অমুক এমন সুন্দর কাহিনী একটা কইছে, ও সুবহানাল্লাহ, কিন্তু খবর লয়ে দেখি মিছা কথা। ইদ্রিস নবী জিবরিল ফেরেশতাকে বলছে, বন্ধু আমি জান্নাত দেখতে চাই, আমাকে জান্নাতে নিয়ে যাও। জিবরিল আমিন একজন ফেরেশতা ইদ্রিস নবীকে লইয়া জান্নাতে গেছে। গিয়া কই, বন্ধু তুমি দেখে আয়া ফেরো। ঠিক আছে বন্ধু, দেখে আয়া ফেরবো। জান্নাতে ঢুকে ইদ্রিস নবী আর বাইর হয় না। জিবরিল ফেরেশতা ডাকে, ও বন্ধু তুমি বের হয়ে আসো। ইদ্রিস নবী বলতেছে, আমি আর বের হব না, এত সুন্দর জান্নাত ছেড়ে আর যাব না। আল্লাহর নবী এখনো সেই জান্নাতে রয়ে গেছে, জান্নাতের বারান্দা রয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম ওনারে আর ফেরত আনতে পারলেন না। ওয়াজ এরকম অনেক আছে, আছে না নাই? পুরা মিছা কথা। মনে রাখবেন, জান্নাতে ইদ্রিস নবী যাবে পরে, আমাদের নবী যাবে সবার আগে। ইদ্রিস নবী যদি আগে জান্নাতে চলে যায়, তাহলে নবীজির বড় হয়ে যাইতেছে না? আমরা নবীর একটা অসম্মান না? ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। এইজন্য ওয়াজ আমরা চাইলে আন্দাজি করতে পারি না ভাই। এই যে বাক্স কয়েকটা লাগা রাখছে না, এটা ভুল ওয়াজ করে তুমি কালকেই ধরে লইব আমারে সারা দেশে। ভুল ভালো ওয়াজ আমরা করতে পারি না। হ্যাঁ, আমরা বলি না যে আমরা ভুল, আমাদের ভুল নাই, কিন্তু জেনে শুনে ভুল করি না। ভুল হইলে সংশোধন করে নি, এটা হলো আমাদের নীতি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলেন আমিন।